ওয়েলকাম ফ্রেন্ডস, কর্মকার ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এখানে যে নোটিফিকেশনটির কথা আমরা বলবো, দেখুন এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফুলফিলিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট অফ pujari kam bhog pachok of different temples under Devottar Trust Board, Coach Bihar on permanent basis. The last date of application is 18th March 2024. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে পূজারি কাম ভোগ পাচক নেওয়া হবে, সেই বিষয়ে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বের হয়েছে। আপনাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে, সেই বিষয়ে আজ আমরা বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে। কোথায় নেওয়া হবে না, কোচবিহার জেলায় দেবোত্তর ট্রাস্ট বোর্ড রয়েছে, সেই দেবোত্তর ট্রাস্ট বোর্ডের আন্ডারে যেসব মন্দিরগুলি রয়েছে সেই সব মন্দিরে আপনাদের নিয়োগ করা হবে। কি পদের জন্য না, পূজারি কাম ভোগ পাচক, অর্থাৎ পূজা করতে হবে, তার সঙ্গে আপনাকে ভোগ রান্না করতে হবে। এটি আবেদনের শেষ তারিখটি এখানে বলা হয়েছে 18ই মার্চ 2024। এবং আরো কিছু বিস্তারিত এই নোটিফিকেশনে রয়েছে। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই বিফোর দ্য সেক্রেটারি দেবোত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহার অন প্রেসক্রাইব ফর্ম, যে আপনাকে প্রেসক্রাইব যে ফর্ম রয়েছে সেই ফর্মে আবেদনটি করতে হবে। এবং আপনার যেসব তথ্যগুলি প্রয়োজন সেই তথ্যগুলি আপনাকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, অর্থাৎ যে যে তথ্য এখানে চাওয়া হয়েছে সেগুলি আপনি কি করবেন না, জেরক্স করবেন, তারপরে সেগুলিতে সেলফ অ্যাটেস্টেড আপনি করে দিবেন। কোনো অরিজিনাল তথ্য কিন্তু এখানে চাওয়া হয়নি। কি কি তথ্য চাওয়া হয়েছে এবং আপনি ফর্মটি পাবেন কোথায়, এখানে বলা হয়েছে যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট এট দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, যেখানে অ্যাডভার্টাইজমেন্টটি করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে, সেখান থেকে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। এবং যে যে তথ্য আপনাকে দিতে হবে, যেমন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে কপি আপনার কাছে রয়েছে সেই কপি আপনি সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি আপনি দিবেন, তার সঙ্গে আইডেন্টিফিকেশন সেটা এখানে দিবেন, সেটাও অবশ্যই ফটোকপি হবে সেলফ অ্যাটেস্টেড। এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা আপনার যে আছে সেই অভিজ্ঞতার কোনো প্রমাণপত্র আপনাকে সেখানে দিতে হবে, সেটাও সেলফ অ্যাটেস্টেড ফটোকপি হতে হবে। তার সঙ্গে 2 কপি পাসপোর্ট ফটো, অর্থাৎ 2টি পাসপোর্ট ফটো আপনি দেবেন। এবং তার সঙ্গে 2টি এনভেলপ উইথ ₹5 টাকার পোস্টেজ স্ট্যাম্প, 2টি এনভেলপ আপনি তার সঙ্গে দেবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে, সেটাতে 5 টাকার পোস্টেজ আপনি স্ট্যাম্প চিটিয়ে দিবেন। এবং আদার রিলেভেন্ট ডকুমেন্টস, আরো অন্যান্য যদি তথ্য থাকে, আপনার কোনো ডকুমেন্টস থাকে সেগুলি আপনি দিবেন। তারপর আপনি 18ই মার্চ 2024 এর 3টের মধ্যে অথবা তার আগে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি পৌঁছে দিতে হবে তাদের ঠিকানায়। যে টোটাল পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে 7টি। নেম অফ দা পোস্ট, পদের নামটি আমরা আগে বলেছি, পূজারি কাম ভোগ পাচক। এবারে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই সম্পর্কে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেখানে বলা হয়েছে যে হিন্দু মন্দির বা অন্য কোনো হিন্দু উপাসনায় পূজারী হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তারপরে বলা হয়েছে এজ, 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তারপরে যেটি বলা হয়েছে যে অবশ্যই আপনাকে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। এবং সর্বশেষ নিচে যেটি বলা হয়েছে যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক আপনাকে হতে হবে। এবং পাশে যেগুলি রয়েছে ডিজায়ারেবল অর্থাৎ কাম্য কি কি রয়েছে দেখে নেওয়া যাক। নলেজ অফ সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতে আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে। গুড নলেজ অফ পূজা প্রসেস
অফ ডিফারেন্ট গড অ্যান্ড গডেস, অর্থাৎ দেব দেবীর পূজা করার অভিজ্ঞতা আপনার ভালো থাকতে হবে। এবং পে, এই বিষয়টা দেখুন ভালো করে। পে, এখানে পে জায়গা বলা হয়েছে যে গ্রুপ ডি স্কেল অফ পে, গ্রুপ ডির যে স্কেল সেই পে আপনাকে প্রদান করা হবে। সিলেকশন পদ্ধতি, সিলেকশন উইল বি হেল্ড থ্রু রুটিন এক্সামিনেশন ফলোড বাই ইন্টারভিউ, সাক্ষাৎকারের পরে লিখিত পরীক্ষার মাধ্যমে এই সিলেকশনটি হবে। এবং এখানে বলা হয়েছে যে 3 ক্যান্ডিডেটস এগেনস্ট ইচ ভ্যাকেন্সি, অর্থাৎ 3 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে প্রতিটি ভ্যাকেন্সির জন্য, এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে। এরপর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমরা দেখিনি। দেখুন অ্যাপ্লিকেশন ফরম্যাটে কি কি তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। এখানে যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন। যে যে তথ্য আগে আমি উল্লেখ করেছি, সাপোর্টিং ডকুমেন্টস যেগুলি বলা হয়েছে সেই তথ্যগুলি সব ঠিকঠাক অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে আপনারা এই ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন নির্দিষ্ট সময়ের আগে। আমি আগেই এই বিষয়ে বিস্তারিত বলে দিয়েছি আপনাদের। এখানে এবার দেখুন অ্যাপ্লিকেশনে কি কি তথ্য আপনাদের ফিল আপ করতে হবে। এখানে 1 কপি সেলফ অ্যাটেস্টেড ফটো আপনি আঠা দিয়ে এখানে চিটিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর, এখানে দেখুন অ্যাপ্লিকেশন নেম, আপনার অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনার নামটি ভালো করে এখানে লিখবেন, ফাদার্স নেম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, এজ বয়স 1/1/2024 আপনার কত বয়স হয়েছে সেটি এখানে লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ভিলেজ, পোস্ট, জেলা, পিনকোড সবকিছুই ঠিকঠাক করে আপনি এখানে ফিল আপ করবেন। এরপর 6 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখুন। 7 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যা রয়েছে সেটি উল্লেখ করবেন। 8 নম্বরে লিখবেন আদার্স কোয়ালিফিকেশন যদি কিছু থাকে। 9 নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স, সেটা আপনি উল্লেখ করবেন। 10 নম্বর পয়েন্ট রয়েছে ন্যাশনালিটি, আপনি উল্লেখ করবেন। 11 নম্বরে রিলিজন উল্লেখ করবেন। 12 নম্বরে আধার নম্বরটি আপনি ভালো করে লিখে দিন। কন্ট্যাক্ট নাম্বার, আপনি এখানে কন্ট্যাক্ট নম্বরটি লিখুন। এখানে আপনি সিগনেচার করবেন, ডেট এবং নিচে প্লেস এগুলো লিখে দেবেন। এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনটা আপনি পড়ে দেখুন, তারপরে এখানে নিচে আবার আপনাকে সিগনেচারটি করতে হবে এবং এখানে ডেট এবং প্লেস আপনি লিখবেন। লিখে আপনার যাবতীয় তথ্য সবকিছু এই অ্যাপ্লিকেশনের সঙ্গে গেঁথে দিবেন, যা যা তথ্য চেয়েছে আগে বলা হয়েছে, তারপর আপনি নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন। এই হলো আজকের ভিডিও। এরপরে বলি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দিবেন। আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।